नमस्कार बंधुरा तो आज के भिडियोते आमरा आलोचना करब पोकोर तरफ থেকে একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে যেটা নাম হচ্ছে Poco M5 Pro। তো এইজন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে Poco M5 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার ফুল ডিজাইন স্পেসিফিকেশন কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো দেখুন জেনারেলি সব বছর মানে যখনই পোকোর কোনো নতুন স্মার্টফোন লঞ্চ হয় তাতে পেছন দিকে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন এক্স্যাক্টলি তেমন টাইপের ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন, মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস থাকবে না। আর এবারও আপনি লাস্টবারের মতো ব্লু ইয়েলো আর ব্ল্যাক এই তিনটে কালারে আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8 মিলিমিটার আর এর ওয়েট হবে 188 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 91% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1 যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি আর এর AnTuTu স্কোর হলো প্রায় 4 লাখের আশেপাশে। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই ফোনটা আপনি খুবই দারুণ পারফরমেন্স আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আপনার থাকবে 48 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই যে স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 4GB 6GB 8GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, কিন্তু এর সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে থাকবে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, মানে কোনো ধরনের ডুয়েল স্টেরিও স্পিকারের অপশন আপনি দেখতে পাবেন না। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে Poco M5 Pro কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা এই নভেম্বর মাসে সবেমাত্র সার্টিফিকেশন সাইটে এসে গেছে, তার মানে আমরা এক্সপেক্ট করবো এই ডিসেম্বর মাসের আশেপাশে এই স্মার্টফোনটা ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে। আর এরপরে আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে প্রাইস হবে ধরে নিন 15,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে প্রায় 21 থেকে 22,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন প্রথমে আমি বলে দিই এই স্মার্টফোনটার প্রবলেম কি কি আছে। প্রথমে যে স্পিকার সিস্টেম, এতে আপনি জাস্ট একটাই স্পিকার পাবেন আর ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 15,000 ইন্ডিয়ান টাকা হিসাবে প্রায় অন্যান্য সব কোম্পানি আপনাকে ডুয়েল স্টেরিও স্পিকার দিচ্ছে। তো ওই হিসাবে এর যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আমার মতে মনে হয় স্লাইটলি একটু কম হবে। আর দ্বিতীয় জিনিস হলো এর ক্যামেরাটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির ক্যামেরা, কেননা সেম প্রাইস পয়েন্টে প্রায় সবাই আপনাকে 16 মেগাপিক্সেলের সেলফি দিচ্ছে, সেখানে এই ব্র্যান্ডটা আপনাকে দিচ্ছে 8 মেগাপিক্সেলের সেলফি। তার মানে ক্যামেরাটা খুবই অ্যাভারেজ, কিন্তু এর যে মেন সেলিং পয়েন্ট সেটা হবে এর প্রসেসর আর এর ডিসপ্লে। কেননা এতে আপনি পাচ্ছেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করছে না। তার মানে ডিসপ্লে অবভিয়াসলি বেটার। দ্বিতীয় হলো প্রসেসর স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1, খুবই ভালো, মানে একটা খুব পাওয়ারফুল একটা প্রসেসর। মানে এই প্রসেসরটা আমি নিজে ব্যবহার করেছি, আমি এটা বলতে পারি যে পারফরমেন্সটা খুবই ভালো, বা এটাও বলতে পারি যে প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হতে চলেছে সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে ভালো পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। তার মানে সেই দিক থেকে বলতে গেলে এটা খুবই ভালো। তাছাড়া বাকি যে স্পেসিফিকেশন সেটাও অ্যাভারেজ কোয়ালিটির, মানে বাকি ব্র্যান্ড আপনাকে যা দিচ্ছে ফর এক্সাম্পল 33 ওয়াটের চার্জার, UFS 2.2 স্টোরেজ, 128GB মেমোরি, এগুলো বাকি ব্র্যান্ডের মতোই। তার মানে ভিডিওর লাস্টে আমি জাস্ট আপনাকে এটাই বলবো আপনার যদি টার্গেট থেকে কোনো এমন স্মার্টফোন নেওয়া যেটা 5G তো অবশ্যই দেবে, ডিসপ্লে 5G কানেক্টিভিটি আর মেইনলি পারফরমেন্স সবচেয়ে বেস্ট হবে, তো আমার মতে মনে হয় Poco M5 Pro আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট আপনাকে অবশ্যই জানাবেন এই যে Poco নতুন স্মার্টফোনে যে লঞ্চ হতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।